দামি দামি 5 স্টার রেস্টুরেন্ট এই হাওয়ারের ভাতের কাছে ফেল, বুঝছেন নি? তো কি অবস্থা আমার ভালোবাসার মানুষগুলা, ভালোই আছেন? আইনেরা দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজ যে 4 নাম্বার ব্লগের মাঝে আমরা এই তুলে ধরম যে দেখুন গ্রামের মানুষ কত কষ্ট করে কৃষি কাজ করে, আর আইনেরা বয়ে বয়ে শহরের লোকেরা খায়। তো আমার ওদূর বয়সে এবার ফার্স্ট আমরা কৃষি কাজ করতেছে। ফার্স্ট বলতে আমি অনেক ছোট থাকতে দেখছিলাম আমরা একবার কৃষি কাজ করছি, আর হেমবালা বুঝতাম না যে কৃষি কাজ অত কষ্টের। ভাবতাম শুধু গরম বয়ে বয়ে খেতে ধান লয়ে পরে। তো আজকে আমরা এই ক্ষেত কাটতো আমার ছোটবেলার পুরো ধারণাটাই পাইলে গেছে গা। তো যাই হোক, 2 চাচা ভাতিজা রওনা দিলাম ক্ষেতের উদ্দেশ্যে। ক্ষেত গিয়ে দেখি ক্ষেতের কি আল অবস্থা, মুনিরা তো সহলে কাজও লাগছে। তো একটু সামনের দিকে গইলাম, পরে দিই সাদা সাদাই কি দেখা যাও। প্রথমে ভাবছিলাম বড় বড় হাঁস মনে হয়, পরে ভাবলাম হাঁস আবার এনে করতে হইব। দ্বারের কাছে গিয়ে দেখলাম অনেক বড় বড় বগা। তো যাই হোক, বগাটি দেখি আমার অনেকটাই ভাল লাগছে, কত সুন্দর হয়ে এরা উঠতেছে এরার মতন। যাই হোক, মুনিরা দ্বারা গেলাম, এরা অনেক ফজরক্ত আছে, তো এর লেগে নাস্তাটা খায়া লইতাছে। আর এইদিকের আশেপাশে প্রায় সব ক্ষেতগুলো কাটা হয়ে পড়ছে, খালি আমরা ক্ষেতটা বাদ দে। তো হেরা নাস্তা খায় একটু জিরাইতাছে। তো এই ফায়াতে আমি মাথার পাতলাটা লাগাই হাত কাশি লয়ে শুরু হয়ে দিছি ধান কাটা। তো ভাই আইনের আর কি বুঝাম, জীবনে প্রথম নামছি ধান কাটার। ধান কাটার আগও বুঝি না, মাথাও বুঝি না যে কেমনে কাটাম কেমনে কি হরাম। আর এইদিকে যে রোদ উঠছে, সূর্যের তাপে ঘাম বায় সেটা শার্ট মাঠ একদম বিজ্জা নাশ হয়ে পড়তাছে। তো আবার এদিকে আমার চাচা ক্যামেরাম্যান কইলো যে ধান তো কাটছস, ওই এখন ধানের আড়িটা সবাই বাইন্দা দেখা। এখন ধানের আড়ি তো আমি বাঁধতে পারি না। প্রথমে ভাবছিলাম লয়ে বাঁধ দিলাম, পরে আমার ক্যামেরাম্যান চাচা আমার একটা ধমক যে দিছে, বাবারে ও কিরে তুই কি কাঁচা মালের কাঁচা বাজার পাইছস যে বাঁধে থুয়ে রাখবি? পরে ভাই অনেক কষ্ট মষ্ট হয়ে ফেঁচায় মেঁচায় থুইছি ইদারে। তো আমার একটা ধানের আড়ি বাঁধতে লাগে হাত মাত চিল্লা যাইতেছে গক করে, আরো যেই গরম পড়ছে ভাই। তো অবশেষে 10 মিনিট লাগায় আমি একটা ধানের আড়ি কাটতে লাইছি। তো এদিকে মুনিরা নাস্তা খায় জিরা টিরা লাগিয়ে পড়লো ক্ষেত কাটাত। তো আইনারা দেখছুন আমি 10 মিনিটে উদয় একটা ধানের আড়ি বানছি, আর এরা 10 মিনিটে 20টা ধানের আড়ি বান দিলা। আর এরাই হইলো যে সেই অভিজ্ঞ কৃষক। এরা যদি না থাকতো মনে হয় না যে বাঙালি ফেডো ভাত জুত রইলে। ভাত আমরা ফেডো জুততো না, এটা মানা গেল, কিন্তু হেরা ফেডো তো টিয়ে জুটবো। এই যে শহরের শিল্পপতিরা, এরা তো ভাত খাইতো না, বিরিয়ানি খায় থাকবো। তো এইদিকে আমার আরেক ভাই কাশি মাটির মাঝে তো পুরো দুনিয়া বিছে আসতেছে কাশি ফানা। আর ব্রিজে ধরাইছে মুহ দিন না, শীতে ইট কলা জ্বলাই দিছে। চোখ তো অন্ধের মতন বিছাইতেছে, জলা কানার মতন, অত রোদের মাঝেও দেখে না। পরে আরেক ভাই দেখা দিল, এই দে কাশি দি মাটির তলে তুই রাখছস গাইরা। আর ব্রিজে ধরাইছে, বাবা রে বাবা দেহ লাগে, আর ব্রিজ ছাড়া চোখে কিছু বাসে না। তো যাই হোক, কইতে কইতে আমরা 2 চাচা ভাতিজার অনেক খিদা লাগিয়ে পড়ছে। ফিরতিরা লয়ে গেলাম কলের ভার পানি আনতাম। আর দেহনি আনো অন্যান্য ক্ষেতের আরো অনেক মুনিরা বয়া নাস্তা করতেছে। আর ভাই ক্ষেতের লাইলো বয়া খাওয়ার যে মজা, যে খাইছে বন্ধ বয়া হে জানে। তো এইদিকে আমার পানির ফিতলি ভরতে ভরতে অনেক চাচা ভাইয়েরা এই যে বন্ধে রোদের থেকে আইসে যে আর বোতল দিয়েও নাকি বুড়াই দিতাম। তো পানির বোতল বুড়াইতেছিলাম, আর এই চাচারা লগে অনেক মজা করতেছিলাম। তো এক চাচা হঠাৎ কইলো, ভাতিজা এই যে ভিডিও দে হতাছ আমরা কি টিভি দেখাইব নি? পরে কইলাম হ চাচা, তোমরা ইন্টারনেটও দেখাইবো? পরে এই চাচা কইলো যে বাজান মানুষেরা দেখাও যে আমরা কত কষ্ট করে গরমের মাঝে কৃষি কাজ করি। তো সবাই পানি বুড়াই দে, আমরা 2 চাচা ভাতিজা পড়লাম নাস্তা খাইতাম। আর এইদিকে এক মুরব্বী চাচা ভান্ডারের গান গাইতে গাইতে আইতাছে। তো চাচা গান গাইতে গাইতে কুচের একটা পারমাণবিক বা হইরা জ্বালায় দিল। আর কইলো যে ভাতিজা আমার এই ক্ষেত আয় আমার একটু টিকটক বানায়ও। তো আমার চাচা সুন্দর মতো বাবুর্চি সাহায্যে সবকিছু পরিবেশন করতেছে অনেক সুন্দর ভাবে। তো খাওয়ান সামনে লয়ে বেশি কথা কন নাই, এর লেগে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম। আমার কিছু বলার নাই, এই দামি দামি 5 স্টার রেস্টুরেন্ট এই হাওয়ারের ভাতের কাছে ফেল। তো এই ক্ষেতের লাইলো বইয়া ভাত খায়া যে একটা মজা পাওয়া যা, মানে যে একটা ফিল পাওয়া যা, এটা তো যারা শহরের বাইরে 5 স্টার রেস্টুরেন্ট বইয়া খায়
আইনারাও এই ফিল্ডে পাইতেন না। তো আমরা কইতে কইতে খাওয়ার পরে ভাতের বাড়ি মাটি ব্যাগটা গুছাইছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। ওমা এমনি আব্বা এদিক দিয়ে ডাক দিয়ে কইলো, কিরে ভাত মাত লয়ে যাইতাছিস গা, মুনিরা কি মাদানি খাইতো না রে? পরে তো এই ভাতের পূজা লয়ে পুরো ব্যাগ করলো এসছে, আর মুনিরা হিমে দিরু মাসা লইছে। তো যাই হোক এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে বলতে এখন বাজারে গিয়া গাড়ির ব্যবস্থা করতেই বই ধান নেওয়ার লাইগা। তো কইতে কইতে আমরা এক গাড়ি তুইটা পড়লাম আর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই হাওয়ারটা দেখুন কত বড় হাওয়ার, আর শহরের বাইরে যারা আপনারা নিকলি হাওয়ারও ঘুরতে আইন ইটনা মিডামন যায়, মানে এইটাই হইলো সেই বড় হাওয়ার। এখন এরম দেওয়া যাইলো আর 2-3 মাস পরে সিধা পানি থই থই করবো আর সব সাদা হয়ে পড়বো পানি দিয়া। এখন তো বৈশাখ মাস, গ্রাম অঞ্চলে যারা কৃষি কাজ করে এই কৃষকরা তো এই বৈশাখ মাসও বিন্দু পরিমাণও আজাইর নাই। এরা সারাদিন রোদের মাঝে খলার মধ্যে ফইরাতে এই ধান লয়া। দেখুন কত কত মানুষ এই খলার মধ্যে কাজ করতেছে দুপুরি রোদের মধ্যে। তো কইতে কইতে উঠতে পড়লাম আমরা ফুডের বাজারের ব্রিজের মধ্যে। দেখুন নদীর মাঝে পানি এখন কম, আর কিছুদিন পরে পুরা হাওয়ার সাদা হয়ে পড়বো পানি দিয়া। তো যাই হোক বন্ধ সকালে ট্রাক লয়ে যাওয়ার কথা আছে, নন যাইতে যাইতে প্রায় বিকাল হয়ে পড়ছে। তো যাইতাছি খেত ট্রাক লয়ে, মনে হয় আইতে আইতে সন্ধ্যা হয়ে পড়বো। আর ভাই এই হাওরের ভিউটা দেখুন, ভিউটা দেখে তো পুরো মাথা নষ্ট, কত সুন্দর ভিউ দেখছুন নি। তো কইতে কইতে পড়লাম খেত আর বরাত লাগিয়া পড়লাম গাড়ি। যেই গরম পড়ছে রে ভাই, চোখ মিল্লা তাকাইন জানা সূর্যের দিকে। তো আমি আর একটা ব্যাগ কইলা বাজি হইছি, ব্যাগ কইলা বাজি হইল গে যে বন্ধ মানুষে কামত তো এই ফ্যান ফিনটা যাতে এই নেড়ার গায়ে গুতা না লাগে। আমার তো পুরো ফাউমা একদম সিলান নাশ হয়ে পড়ছে, আরো বন্ধ আইসি হাফ প্যান্ট ফিনটা। তো যাই হোক সবাই মিল্লা কষ্ট মষ্ট হইরা পুরো গাড়িটা লুট করলাম। যেহেতু যাইতে যাইতে সন্দেহ হয়ে পড়বে লাগে গাড়ি মেজা করে অতিরিক্ত লুট লইয়া লাইছে। তো যাই হোক কষ্ট মষ্ট হইরা গাড়ি বইরা গাড়ি লয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই এক গাড়ি ধান হয়েছে আমরা এই বছরের সম্পদ। প্রত্যেকটা কৃষকই সারা বছর কষ্ট করে এই সময়টা লাগে অপেক্ষা করে। তো যাই হোক আমরা এই ট্রাক ভর্তি সম্পদ লয়ে রওনা দিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। তো ধান ভর্তি গাড়ি লয়ে উঠলাম সেই ফুডার ব্রিজ উঠটা দেখলাম অনেক বড় জাম লাগিয়া রয়েছে। আর ভাই গাড়ির উঠে বইয়া যে ব্রিজের ভিউটা দেখুন কত সুন্দর লাগে। তো অনেক কান খার হয়ে থাকার পরে জাম ছুটছে আর আমরা রওনা দিলাম গাড়ি লইয়া। তো আমার ভালোবাসার মানুষগুলা আজকাল 4 নাম্বার ব্লগটা এই পর্যন্তই। জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে, মূলত সারাদিন পরিশ্রম করছি তো ভালো মতো ভিডিওটা করতে পারি নাই। তো আমরা লাগে দোয়া করবেন আমরা যাতে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়া যায় তারি। আর সবসময় আমরা ভালোবাসা নিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।